নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদের স্বাগত জানাই। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধোকা। ধোকাটাকে আমি 20 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা প্যাকেটিং ধোকা, তাই আমি 20 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছি এটাকে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার এই ধোকার পেস্টটা আমি এই তেলের মধ্যে একটু ভেজে নেব। তো প্রথমে তেলটাকে ভালো করে পুরো কড়াইতে লাগিয়ে নিতে হবে, যাতে ধোকার পেস্টটা কড়াইয়ে লেগে না যায় বেশি, তার জন্য। এবং তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। আর প্যাকেটিং ধোকাগুলো আপনারা ইউজ করলে আপনারা নিজেই জানেন, লেখাই থাকে, ওর মধ্যে সব দেওয়াই থাকে, কিছু দিতে হয় না, সব কিছু মশলা ধোকার পাউডারটার মধ্যে দেওয়া থাকে। তো জাস্ট খালি 20 মিনিট হালকা গরম জলে ভিজিয়ে রাখলেই হয়ে যায়। তেলটা আমার ভালো করে গরম করে নিই। তেলটা খুব একটু ভালো গরম হলে আমি ধোকার সেই পেস্টটা, যেটা আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, পাক্কা 20 মিনিট, সেটা এর মধ্যে দিয়ে দেব। কেননা তেলটা ভালো গরম না হলে এটা কড়াইয়ের মধ্যে আটকে যাবে। এবার এক্সট্রা যে জলটা ধোকার মধ্যে আছে সেটা টেনে যাওয়া পর্যন্ত এটাকে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই দেখুন, আমি ভালো করে তেলের সাথে মিক্সড করে এক্সট্রা জলটা এটার শুকানো পর্যন্ত এটাকে একটু ভেজে নিচ্ছি। খেতে খুবই ভালো লাগে ধোকার এই রেসিপিগুলো, তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন এবং আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। হ্যাভি টেস্টি একটা ধোকার রেসিপি তৈরি করতে চলেছি। তো এই দেখুন, পুরো জলটা কিন্তু এর টেনে গেছে। ঠিক এরকম যখন জলটা টেনে যাবে, ঠিক সেই পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এবং যেহেতু কড়াইটা ভালো গরম হয়েছিল, দেখুন লেগেও যাচ্ছে না, খুন্তি দিয়ে খোঁচা দিলেই সব উঠে যাচ্ছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি এবং এটাকে নামিয়ে নেব। এবার কি করব, এরকম একটা প্লেন থাল নিয়ে নিব, সবার বাড়িতেই থাকে। এর মধ্যে একটুখানি তেল ভালো করে থালটার মধ্যে মিশিয়ে নেব, যাতে এটার মধ্যে যখন আমি ধোকার পেস্টটাকে ঢালবো সেটা থালের মধ্যে লেগে না যায়। তাই ভালো করে থালের মধ্যে যতটুকু আন্দাজে আপনারা রাউন্ড ফিগার ধোকাটাও করবেন, সেই আন্দাজে তেলটা থালের মধ্যে মিশিয়ে নিই। ওইটা আমি লাগিয়ে নিলাম ভালো করে থালের মধ্যে। এবার আমি ধোকার যে পেস্টটাকে কড়াইয়ে টেলে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন, একদম কিন্তু জল টেনে গেছে, এটার এক্সট্রা যা জল ছিল। এবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটা গোল রাউন্ড শেপ করে নিতে হবে। ঠান্ডা হতে দেওয়া যাবে না, কেননা ঠান্ডা হয়ে গেলে এটাকে আপনি আর শেপ করতে পারবেন না। তো এই দেখুন, পুরো রাউন্ড শেপ হয়ে গেছে। এবার একটা চাকু বা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। এই দেখুন, প্রথমে লম্বা করে কেটে নিলাম। আর যেহেতু থালের মধ্যে তেল লাগানো আছে, অটোমেটিক এটা থাল থেকে কিন্তু তখন উঠে যাবে। এই দেখুন, এবার আপনারা ছোট বড় যেরকম সাইজের চান শেপ করে কেটে নিন। আমি একটু বড় বড় করে কাটছি, আপনারা চাইলে ছোট ছোট করেও কাটতে পারেন। যেহেতু থালে তেল আছে, দেখুন চট করে কিন্তু থাল থেকে এটা উঠে যাবে, বেশি সময় লাগবে না। তো এইভাবে এটাকে কেটে নিলাম। তো চলুন এবার এটাকে বানানো যাক। তার জন্য একটা মশলার পেস্ট আমি এই রেসিপির জন্য তৈরি করে নিয়েছি। সেটা হচ্ছে, এখানে আছে 2 চামচ পোস্ত, একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা, তাই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম এবং কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিচ্ছি, কেননা ধোকার এই বরফিগুলোকে এবার ভাজতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব ধোকার বরফিগুলোকে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তার সাথে আমাদের যে শর্ট ভিডিওগুলো চলে সেগুলোও দেখতে আপনারা ভুলবেন না, সেখানেও আপনারা নিত্য নতুন অনেক ছোটোখাটো রেসিপি পেয়ে যাবেন। তো এবার এগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। ধোকার এই বরফিগুলো খালি খালি খেতেও ভালো লাগে, ডালের সাথে ভাজা বা রেসিপি যেটাই বলুন না কেন, দুটোই খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা যারা ধোকা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, এক এক করে আমি কিন্তু এর বরফিগুলো ভেজে নিচ্ছি।
এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে বরফিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। ধোকার যে গন্ধটা সেটাই দারুণ লাগে কিন্তু। এবার এগুলোকে তুলে নেওয়া এবং বাকি যে ধোকার বরফিগুলো রয়েছে সেগুলোকেও আমি এক এক করে ভেজে নিই। দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আমি রেসিপিটা তৈরি করে নেব। প্রথমে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সাদা জিরে আর সামান্য একটুখানি হিং। হিঙের স্মেলটা খুব ভালো হয়, তাই সামান্য একটুখানি হিং এর মধ্যে আমি দিয়ে দেব। এবার ফোড়নটা লাল হয়ে এলে আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব মশলার পেস্টটাকে। অবশ্যই মশলাটা ভাজার সময় গ্যাসের স্টিমটা একটু মিডিয়াম করে দেবেন। হাই স্টিমে মশলা ভাজবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে আর ভাজা ভালো হবে না। তো আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিই। দেখুন হালকা একটু ভাজা হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আবারও একটু ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমার এটা কিন্তু বেশ অনেকটা ভাজা হয়ে আসছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তেমন কিছুই নয়, গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আমি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তার জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ না করে কাশ্মীরি লাল মির্চিটা আধা চামচ মতো দিয়ে দিলাম, যাতে এটার কালারটা হয়। ঝালটা অটোমেটিক কাঁচা লঙ্কায় হবে, তাই কালারের জন্য কাশ্মীরি লাল মির্চি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো আধা চামচ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে এই মশলাগুলোকে আমি ভেজে নেব। সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, কেননা মশলার আগের এক্সট্রা জলটা টেনে গিয়েছে। এবার যদি সামান্য একটু জল না দিই হলুদ বা ধনে গুঁড়োর কাঁচা গন্ধটা করবে, তার জন্য সামান্য একটু জল দিয়ে মিডিয়াম স্টিমে এই মশলাটাকে খুব ভালো করে এবার ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলার থেকে এক্সট্রা তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা অবশ্যই ভালো করে ভেজে নিন। এবার সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ একটা ধোকার ডালনা আমরা বানাচ্ছি পোস্ত টমেটো বাটা দিয়ে। দেখুন উপর দিয়ে কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে কিন্তু। দেখুন এইবার মশলা কিন্তু পুরোই ভাজা হয়ে আসছে, পুরো মশলার কালার চেঞ্জ হয়ে গেছে এবং পুরো ওপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা। এক্সট্রা জলটাও পুরো টেনে গিয়েছে মশলার থেকে। যখন দেখবেন এক্সট্রা জল টেনে যাবে, অটোমেটিক মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, তখনই বুঝবেন মশলা পুরো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এবার ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব। ধোকাগুলো সব দিয়ে সামান্য একটুখানি জাল খাইয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর নামাবার আগে অবশ্যই এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিতে হবে। কি
সুন্দর একটা কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার সামান্য একটু গরম মশলা দিয়ে আমি রেসিপিটা নামিয়ে নেব। তো আমার ধোকার ডালনার এই রেসিপিটা পোস্ত বাটা টমেটো বাটা দিয়ে একদম রেডি হয়ে গেছে। তো চলুন এবার গ্যাসটা অফ করে দিই, এবার এটাকে নামিয়ে নিই। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ধোকার এই রেসিপিটা একদম রেডি। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।